হুম, সাইড দিয়া সুন্দর করে কাটতে হবে। ওই যে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এগুলো আগে পরিষ্কার করেন, ওই সাদা সাদা। লাইনটা যেদিক দিয়ে নামবো। হুম। আর এইটা ওই যে যে জায়গার দিয়ে রসটা পড়বো আরও ভালো মতো ওই যে পরিষ্কার না করলে। আচ্ছা, কয়টার দিকে পারবো রস? 6টা? তা 6টার দিকে আইসা নিয়ে যান। আপনার ওই যে 7টা 8টার দিকে যে রসটা নামবো না, ওইটা একরকম। ভালো মতো বাঁধেন না যেন আপনার বাদুর না ঢুকতে পারে। বাদুর ঢুকার আর কোনো রাস্তা নাই। যেইভাবে আপনি জালি দিছেন, মারাত্মক। মৌমাছিও দিয়ে এসে পড়ছে মধু সংগ্রহ করতে। যে একটা খেজুরের কাটা দিমো। না ঢুকতে পারলেই তো ভালো। এই তো দেন। হ্যাঁ, ওই সাইডে একটা কাটা দিয়ে দেন। এই যে এই সাইডে একটা কাটা দিয়ে দেন। হ্যাঁ, মানে ঢুকে গেলে তো আপনার রসটা নষ্ট হইব। ভয় লাগে বাবারে। এটা এদিকে দিয়ে দেন। ওটা হয় না, অনেকটা মারতেন। শক্ত দিমু, শক্ত একটা দিতেছে আপনারা। পাইছি। এই যে নেন, ওইটা ওখানে ঢোকায় রাখেন। হ্যাঁ, এই তো সুন্দর। লস্করবাড়ি, শেখদি, শনির আকড়া, লস্করবাড়ি একটি গাছই আছে। আরও ছিল কয়েকটা গাছ, ওগুলা বাড়ি করার কারণে কেটে ফেলা হয়েছে। যাক, একটা গাছ অন্তত পক্ষে রাখতে পেরেছি। গাছটা 2তলা পর্যন্ত উঁচু হয়ে গেছে। হালিম কাকা আছে, উনি গাছের দেখভাল করে। একদম অর্গানিক উপায়ে ভালো মতো ঢেকে রস সংগ্রহ করা হয়। আমরা এটা নিজেদের প্রয়োজনেই করি। নিজেরা বাসায় বাচ্চা কাচ্চা ফ্যামিলি যারা আছে তারা এটা খায়। আর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও দেই, খায়। এটা শখ। সাবধানে নেবেন। আপনি রশি কই? আচ্ছা, ঠিক আছে, একদম সাবধানে নামতে হইব। নামা সিস্টেমটা রশি থাকলে ভালো হইতো। একদম আস্তে আস্তে, তাড়াহুড়া না, ঠান্ডা মাথায় নামতে হবে।
তাড়াহুড়া না। রস সংগ্রহ করা অনেক কঠিন ব্যাপার, অনেক রিস্কি একটা ব্যাপার। আস্তে আস্তে। ফারদিন কোথায় যাও? বাইরে।